আ আসসালামু আলাইকুম। আমরা সবাই ভেহেশতে যেতে চাই, কিন্তু আমরা কেউ মরতে চাই না। প্রায় প্রত্যেকটা ধর্মের দৃষ্টিকোণ থেকে মানুষের চূড়ান্ত লক্ষ্য জান্নাত। কিন্তু কে জান্নাতে যাবে, কে যাবে না, কে প্রবেশাধিকার পাবে, কে পাবে না, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। তিনি দুনিয়া ও আখিরাতের সাফল্যের জন্য চূড়ান্ত একমাত্র পথপ্রদর্শক হিসাবে কোরআন নাজিল করেছেন, যা সকল সন্দেহ দ্বিধার ঊর্ধ্বে। আর সেই কোরআনে আল্লাহ পাক যতবার ভেহেশতের গ্যারান্টি দিয়েছেন, ততবারই বিশ্বাস এবং সৎকর্মের পূর্বশর্ত দিয়েছেন। এই বিশ্বাস ও সৎকর্মের বিস্তারিত তালিকা আল্লাহ কোরআন পাকে ও বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আমাদের প্রচলিত যে ইসলাম, সেই ইসলামের সাথে এই তালিকার খুব একটা মিল নেই। কোরআনের বিশ্বাস এবং সৎকর্মের যে তালিকা দেওয়া আছে, সেটা যদি আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নিয়মিত চর্চা হতো, তাহলে ইসলামের প্রচার প্রচারণার প্রয়োজনীয়তাই হতো না, এবং ইসলাম নিয়ে যে সমালোচনা, সেটা তো আরও অনেক দূরে থাক। প্রতিদিন আমরা পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর সে সরল সঠিক পথ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। অথচ আমরা বিভিন্ন দরগা, মাজার, তরিকা, বিভিন্ন ফেকরার মধ্যে, ভুল পথে, গোলকধাঁধার মধ্যে আটকে থাকি। কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের যে গ্যারান্টি দিয়েছেন, সেটা কি কি শর্তে দিয়েছেন। আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী বসবাসের সুসংবাদ দিয়েছেন। সেই সৌভাগ্যবানদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু আমরা যারা অতি পরিচিত 5টি স্তম্ভের উপর বেহেশত নির্মাণ করেছি, সেই মানুষগুলো খুব বেশি হতাশ হবেন আল্লাহর বিশ্বাস এবং সৎকর্মের যে তালিকা দেয়া আছে, সেই তালিকার সাথে মিল না থাকায়। আমাদের প্রচলিত যে ধর্মীয় রীতিরেওয়াজ আছে, উৎসব আছে, সেই উৎসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে সব কিছুর আগে বোঝার চেষ্টা করব যে কোরআন কি বলে। কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং বিস্তারিত জীবনবিধান। কোরআন বহির্ভূত হাদিস, ফিকা বা কোনো আল্লামা শায়েকের বয়ান কোরআন বহির্ভূত হলে সেটা সরাসরি শরিয়াত সম্মত হবে না, এবং অনুমোদন দেয় না সেটা শরিয়াত। হাদিস তাফসির নিয়ে আলোচনা, হাদিস তাফসিরের কোরআনের পার্থক্য, প্রায়োগিক নীতিমালা পরিষ্কার করব, যা সর্বস্তরের মুসলিম এবং এমনকি ইসলাম সম্পর্কে আগ্রহী মানুষদের জন্য একটা সহযোগিতা হবে এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। কোরআনে জান্নাতের যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতে প্রবেশের পূর্বশর্ত যা আল্লাহ পাক দিয়েছেন, সেগুলো এক নজরে আমরা দেখে নেব। কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। কোরআন এখন পর্যন্ত নাজিল হওয়ার পর থেকে অপরিবর্তিত। আপনার হাতের কাছে, আমার হাতের কাছে যে কোরআন আছে, সেই কোরআন খুলে দেখতে পারেন। আরবি না বুঝলে আরবির ভাষা, প্রতিভাষা, ইংরেজি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, আপনি আপনার মাতৃভাষায় কোরআন পড়তে পারেন। যদি দ্বিধা লাগে, 2-3টা প্রকাশনীর একসাথে ক্রস চেক করে নেবেন, তারপরে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ একটা জীবনবিধান এবং বিস্তারিত এখানে বর্ণনা দেয়া আছে। আমরা এখন দেখে নেব যে আল্লাহ পাক জান্নাতের যে গ্যারান্টি দিয়েছেন, যে বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে যাওয়ার পূর্বশর্ত দিয়েছেন, সেই আয়াতগুলো বা সেই ব্যাখ্যাগুলো আল্লাহ কোন কোন জায়গাগুলো দিয়েছেন। আল্লাহ পাক যত জায়গায় জান্নাতে যাওয়ার পূর্বশর্ত দিয়েছেন, সমস্ত জায়গাগুলোয় প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বাস এবং সৎকর্ম। আল্লাহ পাক সূরা বাকারায় 25 নম্বর আয়াতে বলেন, এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে,
যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুতরাং বেহেশতের চাবি হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে আল্লাহ তাআলা যতগুলো আয়াতে জান্নাতের মহত্তম পুরস্কার ঘোষণা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত জায়গাগুলোয় বিশ্বাস এবং সৎকর্মের কথা বলেছেন, পরিষ্কারভাবে বিবরণ দিয়েছেন। এবং এই বিশ্বাস এবং সৎকর্ম ওর জন্য আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে কোন কোন বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে আল্লাহ সৎকর্ম হিসাবে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ সূরা নিসার 122 নম্বর আয়াতে বলেন, কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে আমি তাদের জান্নাতের চিরস্থায়ী প্রবেশাধিকার দেব, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহমান। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী এবং আল্লাহর কথার চেয়ে কার কথা বেশি সত্য? জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি জান্নাতে কাকে প্রবেশ করাবেন, কাকে প্রবেশ করাবেন না, সেটা তিনি নির্ধারণ করেছেন এবং সত্যবাদী ও বিশ্বস্ত দূতের মাধ্যমে সেই তথ্যগুলো পাঠিয়েছেন। আল্লাহর কথা বিশ্বাস করব নাকি এই দোয়া পড়লে বেহেশতের 8টি দরজা খুলে যাবে, ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন, বিধর্মীদের হত্যা করলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে জান্নাতে যাবেন, এসব কথা বিশ্বাস করব? কে বেশি সত্যবাদী? সূরা বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা বিশ্বাস করে সৎকর্ম করে তারাই জান্নাতের অধিকারী এবং তারা সেখানে চিরকাল স্থায়ী বসবাস করবে। সূরা নিসার 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আমি তাদের জান্নাতের প্রবেশাধিকার দেব, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহমান। সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারাই সৎকর্ম করবে, বিশ্বাসী নারী পুরুষ, তারাই জান্নাতে প্রবেশ করবে। সূরা মায়দার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ অঙ্গীকার করেছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত। সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণা দ্বারা শোভিত আনন্দময় জান্নাতে। সুবহানাল্লাহ। সূরা হুদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার। সূরা হুদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী। সূরা কাহাফে আল্লাহ 30 নম্বর আয়াতে বলেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি কর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফেরদৌস পাবে। সূরা হজের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতের প্রবেশাধিকার দেবেন। সূরা হজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণা দ্বারা শোভিত জান্নাতের প্রবেশাধিকার দিবেন। সূরা হজের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুতরাং যারা বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান। সূরা লোকমান আয়াত 8 নম্বর, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত। সূরা সাবার 4 নম্বর আয়াত, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার জান্নাত। সূরা ফাতিরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত। সূরা ফুসসিলাত 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত। সূরা আশ-শূরা আল্লাহ পাক বলেন, কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত। সূরা জাথিয়া আয়াত 30, অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য। সূরা মুহাম্মদ আয়াত 2, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মুহাম্মাদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ হতে সত্য, তিনি তাদের পাপ মোচন করবেন। এই আয়াতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই আয়াতে যোগ করা হয়েছে যারা বিশ্বাস করে যা মুহাম্মাদের উপর
নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন, এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতের প্রবেশাধিকার দিবেন। সূরা 3 আয়াত 6, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারা অন্তবিহীন এক পুরস্কারে পুরস্কৃত হবেন। জান্নাতের মালিক জান্নাতে যাওয়ার জন্য অনুমোদিত যে গাইডে যেই বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। যারা এতদিন বাজার থেকে বিভিন্ন রকমের গাইড কিনে পড়েছেন তারা এই তালিকা দেখে কিছুটা হতাশ হয়েছেন। সারা বছর সিলেবাসের বাইরে পড়লে আসলে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে না। এরকম এটা যেমন সত্য, তেমনি কোরআনের বাইরে, কোরআনের অনুমোদনের বাইরে, তেমনি কোরআনের বাইরে অননুমোদিত আমরা যাই করি আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুই গৃহীত হবে না। এই আয়াতগুলোর সাথে একটা আয়াতকে বলতে চাই। সূরা বাকারা আল্লাহ 62 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ঈমানদার ইহুদি, খ্রিস্টান ও সাবিন যারাই আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুঃখিত হবে না। আয়াতটা খুব স্পষ্ট যে মুসলমান ছাড়াও ইমানদারদের কথা বলা হয়েছে, ইহুদি, খ্রিস্টান, সাবে, যারাই আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের প্রভুর কাছ থেকে পাবে পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আয়াতটি খুব স্পষ্ট হলেও এই আয়াত নিয়ে অনেক মতানৈক্য আছে, ভিন্ন মত আছে, সেই আয়াত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আল্লাহ পাক যেই জিনিসটার গ্যারান্টি দিয়েছেন সেটা হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে যাওয়ার একমাত্র চাবি। এবার জেনে নেব আল্লাহ পাক যে বিশ্বাস এবং সৎকর্মের বিনিময়ে জান্নাত দেবেন, সেই বিশ্বাস এবং সৎকর্মের যে তালিকা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সেই বিশ্বাস এবং সৎকর্মের তালিকাগুলো। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পূর্ণ নেই, কিন্তু পূর্ণ আছে আল্লাহ, পরকাল, ফিরিস্তাগণ, সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য দান করলে, নামাজ যথাযথভাবে পড়লে এবং জাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখদৈন্য, রোগবালাইয়ের সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ ও ধর্মভীরু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলেন পূর্ব পশ্চিমে মুখ ফিরানো সৎকর্ম না। পূর্ব পশ্চিম বলতে এখানে কিবলার কথা বলা হয়েছে। যতগুলো তাফসিরে আছে সমস্ত তাফসিরগুলো এখানে কিবলা সংক্রান্ত ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছিল। কিবলার পূর্ব পশ্চিমে মুখ ফিরানোয় কোনো পূর্ণ নেই। পৃথিবীর এক এক জায়গা থেকে, ইউরোপ আমেরিকা থেকে পূর্ব দিকে মুখ ফিরানো হয় কিবলা, আমাদের থেকে পশ্চিমে। এই আয়াতে সাধারণত কিবলার কথাই বলা হয়েছে। এই আয়াত নাজিল হয়েছে মসজিদে আকসা থেকে কাবার দিকে কিবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে। এই কথা বলা হয়েছিল যে কাবার দিকে মুখ ফিরানোয় বা আল আকসার দিকে মুখ ফিরানো সৎকর্ম না। উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ। নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম একটি ইবাদত এবং প্রার্থনা। এখানে সালাতের আনুষ্ঠানিকতায় পূর্ণ নেই। এখানে সত্যিকার সৎকর্ম হচ্ছে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহ বিশ্বাস করা এবং নবীগণকে বিশ্বাস করা। কি কি বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তার লিস্ট দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ সম্পর্কে কিছুই জানি না, তারপরেও বিশ্বাস করি। শেষ দিন সম্পর্কে বিশেষ কিছু জানি না, তাও বিশ্বাস করি। নবীগণ, ফেরেশতাগণ সম্পর্কে আমাদের অত বেশি কিছু জানানো হয়নি, তারপর আমরা বিশ্বাস করি এবং মুসলমান হিসাবে এটা আমাদের বাধ্যতামূলক বিশ্বাস করতেই হবে।
বিশ্বাসের সাথে বিজ্ঞানের পার্থক্য নিয়ে অনেক আস্তিক নাস্তিক অনেকেই দ্বিধা বিভক্ত অনুভব করেন। বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার চেষ্টা করেন। অনেকেই আল্লাহ ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, এলেম বা জানতে বলেননি। আমরা আল্লাহ, আখেরাত, ফেরেশতা, আসমানি কিতাব, নবীগণ সম্পর্কে যতটুকু জানিয়েছেন আল্লাহ পাক, শুধু সেইটুকুই বিশ্বাস করি, এর বাইরে আমরা কিছুই জানি না, তারপরেও বিশ্বাস করি। এগুলো আমরা বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণ করতে পারবো না, এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেননি, এগুলো আমাদের বিশ্বাস করতে বলেছেন। আল্লাহ আমাদের সবিস্তারে জানাননি, জানানোর প্রয়োজন মনে করেননি, তাই এগুলো যতটুকু জানিয়েছেন ততটুকু পর্যন্ত আমাদের বিশ্বাস করতে বলেছেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন। ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করতে বেড়ানো আমাদের কাজ না। ঈমান, বিশ্বাস, বিলিভ এই শব্দগুলো হচ্ছে যে যা আমাদের কাছে প্রমাণ নেই সেই সব বিষয়গুলোকে আমাদের বিশ্বাস করে নেওয়া। অনেক সময় অনেক বড় তথ্য সামনে যখন চলে আসে তখন আমরা সেটাকে কোরআনের সাথে মেলানোর চেষ্টা করি সেই তথ্যকে বেস করে, কিন্তু এটা আমরা ভুল করি। কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ, কোরআনকে কোনো কিছুর সাথে সামঞ্জস্য করা যাবে না। অন্য কিছু হয়তো কোরআনের কাছে এনে সেটা দেখানো যেতে পারে, কিন্তু কোরআনকে তার কাছে নিয়ে গিয়ে সেটাকে প্রমাণ করানোর কোনো যৌক্তিকতাই আসে না। কোরআন সম্পূর্ণ এবং পরিপূর্ণ। এবার দেখি আল্লাহর কোরআন অনুযায়ী সৎকর্মের তালিকা। আল্লাহ পাক বলেন, সম্পদের প্রতি মোহ থাকা অবস্থায়ও, দরিদ্র থাকা অবস্থায়ও যারা দান করেন সেটা হচ্ছে সৎকর্ম। এবার দেখেন কোন কোন মসজিদ বা কোন কোন দরগায় দান করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর। অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি। আর কোথায় কোথায় দান করবেন? মুসাফির, যারা সাহায্য চায়, এবং দাস মুক্তির জন্য। আগেকার সময় যত বড় ধনী লোকই ছিল তারা অনেক বেশি সম্পদ নিয়ে যেতে পারতো না, 100 মণ 200 মণ ধান নিয়ে যেতে পারতো না, সফর করার সময় খালি হাতেই যেতে হতো। তো তাদেরকে দান করার কথা বলেছেন আল্লাহ পাক। তারপরে যারা সাহায্য চায়, এরপরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াম্মা সালেহা ফালা তানহার, আপনি সাহায্য প্রার্থীদেরকে ধমক দিয়েন না। যারা সাহায্য চায় তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক বলেছেন। তারপরে দাস মুক্তির জন্য, বর্তমান সময় দাস প্রথা না থাকলেও যারা অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, সেই ঋণগ্রস্তদেরকে দান করা এটা দাস মুক্তির মতোই। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে, এই আয়াতে যা প্রচলিত জাকাতের যে রীতি আছে, অতিরিক্ত সম্পদের 2.5 ভাগ এই আয়াতে উল্লেখিত লোকদের দান করতে বলেছেন। সেইটা মূলত কোরআনের যে আয়াত আছে সেই আয়াত অনুযায়ী এটা সাদগা হয়ে থাকে। জাকাতটা যেভাবে বর্ণনা আছে কোরআনে, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সমস্ত কিছুই জাকাত, সেটা দান করতে বলেছেন। কোরআন সব ক্ষেত্রে সালাত দ্বারা নামাজ অর্থ বোঝায়নি, প্রচলিত নামাজেরই বিস্তারিত বিবরণও নেই। কোরআন অনুযায়ী সালাত প্রতিষ্ঠার অর্থ বেশ তাৎপর্যপূর্ণ। আরবি সালা শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ক্লোজলি ফলোয়িং, এবং আল মুসল্লি মানে ছায়ার মতো অনুসরণ করা। যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে প্রথম ঘোড়া হয় তাকে বলা হয় আস-সাবেক বা লিডার, আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসল্লি, কারণ সে প্রথম ঘোড়াকে অনুসরণ করে। দ্বিতীয় ঘোড়াকে বলা হয় মুসাল্লি। সর্বাবস্থায় অর্থাৎ আকিমুসসালা, সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ মেনে চলা বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করা, এবং একমাত্র এই অর্থেই সালা জান্নাতের চাবি হতে পারে। কোরআনের সালা আর আমাদের নামাজ নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। দেখুন, আমার আপনার নামাজ পড়ায় কারো কাছে বেলও পাকে না, কারো ভাতও সিদ্ধ হবে না, আর আমাদের নামাজে আল্লাহর কি যায় আসে? এই আয়াতের অন্যান্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব কিন্তু অনেক
ব্যাপক বিস্তৃত। নামাজ আমাদের জন্য আল্লাহর হুকুম, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। নামাজে অনেক চমৎকার দিক আছে, কিন্তু আমি নামাজ পড়লে কার কি হবে? কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে দুনিয়া এটাই জান্নাত হয়ে যাবে। নামাজি হওয়া যতটা সোজা, মুসল্লি হওয়া ততটাই কঠিন। সালাতের আলোচনায় আরো বিস্তারিত আলোচনা করব। এরপর আল্লাহ পাক বলেন, আর যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয়, আকিমুসসালাহ বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা, মানে কথা নড়চড় হবে না। কোনো মুসলমান মানেই যদি মুখের কথা নড়চড় না হয়, তাহলে তার মুখের কথাই কিন্তু 100 টাকার স্ট্যাম্প হবে। তারপরে আল্লাহ পাক বলেন, এবং দরিদ্র সংকটে সংগ্রামে যারা ধৈর্য হারায় না, অর্থাৎ জীবনের কঠিন সংগ্রামেও ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করে না, অন্যায় ঝুঁকে পড়ে না। তাই যত কঠিন পরিস্থিতি হোক, যিনি অনেক কঠিন পরিস্থিতিতে তো ধৈর্য হারায় না, সেই শ্রেণীতে পাশ করা কিন্তু অনেক কঠিন। এই মানুষগুলোকেই কিন্তু আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন, এরাই হচ্ছে সৎ এবং এরাই হচ্ছে মুত্তাকি। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তারাই হচ্ছে সৎ এবং মুত্তাকি। 5 বার ওযুর পরে শাহাদা পড়লে বেহেশতের 8টা দরজা খুলে যাবে, এই রকম আয়াত কিন্তু এই কোরআনের কোথাও নেই। যারা বিভিন্ন ইমামের এরকম শর্টকাট ফর্মুলা খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু কমন পড়বে না। আল্লাহ তাআলা সৎকর্মের আরও কিছু তালিকা দিয়েছেন। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত থেকে কোনো ক্ষতি সাধন করো না, ধ্বংস করো না, এবং সৎ কাজ করো, নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন। এখন আল্লাহর রাস্তায় ব্যয়ের নামে আল্লাহর যে কয়টা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, তার বাইরে অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোন কোন অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে? আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলেছেন, হে মুহাম্মদ, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কোথায় ব্যয় করবে, আপনি বলুন, ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরের জন্য, এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত। আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির। এরাই আমাদের ভেস্তে যাওয়ার সিঁড়ি। সাদগা জারিয়া হিসেবে মসজিদ বানাচ্ছেন, পরীক্ষায় কমন পড়া তো দূরে থাক, সিলেবাসেই নাই। তবে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য যে অধিকার বা দায়িত্ব মুমিনদের দেওয়া হয়েছে, আগের আয়াতটি পড়লে তা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আল আকসা মসজিদ, এই 3টি মসজিদে দানের কোনো সুযোগই নেই। মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব, বাদশাহী। সৌদি বাদশার উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন। আর আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তো 1000 বছরের রক্তিত ইতিহাস আছেই। দেখুন, নবীজিকে আল্লাহ যা বলেছেন নবীজি তাই বলেছেন, এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড। হাদিস নিয়ে আলোচনায় আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোটা দেয় না, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে। সুতরাং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। সূরা বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবেন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না, অর্থাৎ তারা জান্নাতি। সূরা ইমরানে 134 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন, অর্থাৎ জান্নাতি। সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম
হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা, তাদেরকে দান করা। আল্লাহ দান করতে বলেছেন, আপনার কাছে 1 টাকা থাকলে 25 পয়সা দান করেন। যাদের উপর রাগ দেখাতে পারবেন তাদের সময় রাগ নিয়ন্ত্রণ করেন। তখন না, যখন রাগ করলে আপনি গুলি খাবেন, চাকরি হারাবেন, তখন রাগ নিয়ন্ত্রণ করলে না। যার উপর আপনি রাগ প্রভাব ফেলতে পারবেন তখন রাগ নিয়ন্ত্রণ করার কথা বলেছে। দেখুন, 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়াও সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সেটা অনেক কঠিন, এবং সেই দানের কোনো খোঁটা না দেওয়া, সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা, বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা, সব মানুষের নিঃশর্ত ক্ষমা, সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা পর্বত জয় করার চেয়েও কঠিন। আর এই অগ্নি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্যই আল্লাহ পাক জান্নাতের সুব্যবস্থা করেছেন। 5 বার ওযুর পরে শাহাদা পাঠ করলেই জান্নাতের 8টি দরজা খুলে যাবে, নামাজ বেহেশতের চাবি, এমন সস্তা প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে কোথাও দেননি। এবং নবীজিকে এ জাতীয় কোনো কথা বলতেও বলেননি, বরং আল্লাহ নবীজিকে বলতে বলেছেন, হে নবী, আপনি বলুন তিনি একমাত্র ইলাহ বা বিধানদাতা, আর তোমরা তার সাথে অন্য কারো বিধিবিধান সংযোজন বা শরিক করো না, আমি তার থেকে মুক্ত। আমরা আল্লাহর কাছে যা চাই তাই হচ্ছে প্রার্থনা। সে প্রার্থনা হচ্ছে জাগতিক মোহমায়া সব কিছু থেকে মুক্ত, বিশ্বাস এবং সৎকর্মের জন্য নিবেদিত। যারা আল্লাহর নির্দেশ নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করবে, আল্লাহ তাদেরই বেহেশতের প্রবেশ অধিকার দিবেন। একইভাবে অবিশ্বাস, অনাস্থা, অসৎকর্ম নরকের পথের দিকে নিয়ে যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, দরিদ্রদের খাবার দিতে উপেক্ষা করে, পারতপক্ষে ছোট ছোট বিষয় মানুষকে সাহায্য করে না, অনর্থক আলাপ করে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আল্লাহ তাআলা কোরআনে তাদের জন্য আবার জাহান্নামের হুমকিও দিয়েছেন। কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান, কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক, দোয়া তাবিজ, রীতিরেওয়াজে আমরা ধর্ম হিসাবে চর্চা করি। কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে, সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয়, দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে পরিপূর্ণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।